তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 84 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 84 পৃষ্ঠায় দেখো দেয়া আছে যে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। তো এই টাইপের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, যেখানে যোগের বিষয় থাকবে বা বিয়োগ, গুণ এবং ভাগ এই চারটা বিষয় থাকবে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা দেখব। তো এখন প্রথমেই দেখো একটা অঙ্ক দেয়া আছে যে একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম হচ্ছে 150 টাকা। 20 টাকা হচ্ছে একটি পেন্সিলের দাম আর খাতার দাম হচ্ছে কত, 150 টাকা। এখন এই 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে করলে কোনো তেমন লেখালেখির প্রয়োজন নেই, সরাসরি অঙ্কটা আমরা 2-3 লাইনের ভিতরে করে ফেলতে পারবো। আরেকটা হচ্ছে যে লিখে করা। তো আমরা দুইভাবেই দেখব, দুইভাবেই তোমাদেরকে অঙ্কটা সমাধান করে দিব। তো এখানে এই অঙ্কটার কিছু আলোচনা এখানে দেয়া আছে তোমাদের এই 84 পৃষ্ঠার বইয়ের। তো আমি সরাসরি খাতায় সমাধান করে দিব। দেখো যে এখানে 5টা পেন্সিলের ছবি দেওয়া আছে, যেখানে যে বলছে যে 5টা পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে হবে। এই কারণে দেখো যে এখানে 5টা পেন্সিলের ছবি দেওয়া আছে আর এখানে একটা খাতার দেওয়া আছে। তো একটু এখানেই বুঝো যে একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, এই ধরো একটা পেন্সিল, এখানে আছে 5টা পেন্সিল, তো একটা পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা। তো এরকম আরও যে 4টা, মানে মোট যদি 5টা পেন্সিল কিনে, তাহলে এই 5টা পেন্সিলের দাম 20 টাকা 20 টাকা করে যদি হয়, তাহলে এই 5টা পেন্সিলের মোট দাম কত হবে? মোট দাম হবে এই 20 গুণ 5। সেই ক্ষেত্রে এই 20 গুণ 5 হচ্ছে 5টা পেন্সিলের দাম, তাহলে কত হবে? 100। 20কে 5 দিয়ে গুণ করলে হয় 100। তাহলে 5টা পেন্সিলের দাম হবে কত? 100 টাকা। তো এখন বলছে যে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতার দাম, খাতা কিনতে কত টাকা লাগবে। তো এখন এই 5টি পেন্সিলের দাম পেলাম হচ্ছে 100 টাকা, আর একটি খাতার দাম এখানে তো দেয়াই আছে যে একটি ছবি আঁকার খাতার দাম দেওয়া আছে 150 টাকা। তাহলে 100 আর 150 যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা দাম পেয়ে যাব। সেক্ষেত্রে যে 250 এটা পাবো। তো এইটা গাণিতিক বাক্যের সাহায্যেও দেখাবো এবং কীভাবে লিখে করতে সেটা তোমাদেরকে খাতায় আমি সরাসরি দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা এই অঙ্কটা লিখে আগে সমাধান করি। যে এখানে বলছে যে একটি পেন্সিলের দাম 20 টাকা। তো আমি যেহেতু 5টি পেন্সিল কিনবো, তাহলে 5টি পেন্সিলের দাম আমি বের করব। তো সেই ক্ষেত্রে আগে লিখে নিব যে একটি পেন্সিলের দাম সমান কত? 20 টাকা। এটা হচ্ছে একটি পেন্সিলের দাম। আমার কিনবো কয়টি? 5টি। তো সুতরাং এই 5টি পেন্সিলের দাম কত হবে? একটি পেন্সিলের যে দাম, 5টি পেন্সিলের দাম তার চেয়ে বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হয়। তাহলে 20 এই গুণ হবে কত? এই 5, এত টাকা। তো এখন এই 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে কত পাই? এই 5 আর 0 গুণ করলে 5 শূন্য 0, 5 আর এই 2 গুণ করলে 5 দুগুণে 10। তাহলে আমরা কত পেলাম? 100 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে 5টি পেন্সিল ও একটি খাতার দাম সমান কত? 5টি পেন্সিল ও একটি খাতার দাম, এটাই তো আমাকে বের করতে বলছো, তো এটাই বের করবো। তো 5টি পেন্সিলের দাম পেলাম কত? 100 টাকা। তো লিখলাম 100 যোগ হচ্ছে একটি খাতার দাম, অঙ্কে সরাসরি দেয়াই আছে যে 150 টাকা। তো সেই 150 যোগ করলাম। তো এটা হচ্ছে 5টি পেন্সিলের দাম, আর এই 150 এটা হচ্ছে একটি খাতার দাম। তাহলে এই দুইটা প্রোডাক্টের বা দুইটা জিনিসের, এই পেন্সিল আর খাতার মোট দাম হবে এই কত টাকা? এই 100 যোগ হচ্ছে 150 টাকা। তো এখন যদি আমরা এটা যোগ করি, তাহলে দেখো কত পাচ্ছি? এই 0 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 1 আর 1 যোগ করলে 2। তাহলে কত পেলাম? 250 টাকা। তো এটাই কিন্তু উত্তর, যে 5টি পেন্সিল একটি খাতার দাম কত? 250 টাকা। আমরা এখানে উত্তর লিখে দিব, অথবা এখানে উত্তর লিখে লিখব 250 টাকা। তো এটা হচ্ছে যদি আমরা লিখিতভাবে করি, তাহলে এইটা হচ্ছে অঙ্কের সমাধান। আর এখন আমরা যদি গাণিতিক বাক্যের সাহায্যে করি, তখন কি লিখতে হবে? দেখো তখন এই প্রথমে লিখব যে গাণিতিক বাক্য।
তো এখন আর তোমার এই এত লেখালেখির প্রয়োজন নেই, যে আমরা এখানে যে লিখলাম এই এত লেখালেখির কিছু প্রয়োজন নেই, একবারেই লিখবো। যেহেতু এইখানে বলছে যে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে সেটা বের করতে বলছে। তো আমরা এইখানে দেখো যে একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা, এটা দেয়া আছে। তাহলে 20, এখন আমরা পেন্সিল কিনবো কয়টি? 5টি, তো 20কে গুণ করবো 5 দিয়ে। তো এই হয়ে গেল তোমার 5টি পেন্সিলের দাম। এর সাথে আরও কি কিনবো? একটি খাতা কিনবো, তো সেই খাতার দামটা আবার যোগ করবে এর সাথে 150। তাহলে দেখো এক লাইনেই কিন্তু হয়ে গেছে। তাহলে এই 20, এই গুণ আছে যোগ আছে, তো গুণের কাজটা আমরা আগে করব। এই 5 দিয়ে 20কে গুণ করলে পাবো কত? 100, এরপরে যোগ আছে কত? 150। তো এখন এই 100 আর 150 যোগ করলে কত পাচ্ছি? 250। তাহলে এই গাণিতিক বাক্যের সাথে যদি করি তাহলেও কিন্তু আমরা এই 250 টাকায় পেলাম, তো এত টাকা। তো এখন লিখবো যে উত্তর কত পেলাম? 250 টাকা, এটা হচ্ছে উত্তর। তো গাণিতিক বাক্যের সাহায্যে এভাবেও কিন্তু তুমি করতে পারো। সেক্ষেত্রে তোমার লেখালেখির কোনো প্রয়োজন নেই, সরাসরি লিখবা যে গাণিতিক বাক্য, লিখে যে অঙ্কের সাথে যেটা দেয়া আছে সেই হিসাব করে এইভাবে শুধু মানগুলো লিখেই আমরা ক্যালকুলেশন বা হিসাব করে ফেলতে পারি। এটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান, আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে লিখে সমাধান। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের 84 পৃষ্ঠার অঙ্কটা সমাধান, আর এই পৃষ্ঠায় একটা ব্যতি আছে। তো আমরা পরের ভিডিওতে 85 পৃষ্ঠায় নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।